একের পর এক অভিযোগ আসছে আলোচিত সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে। এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে তদন্তে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড। সাদিক অ্যাগ্রোর 4টি আউটলেটে বিক্রয় ও মূসক সংক্রান্ত দলিলাদি জব্দের পর প্রাথমিকভাবে বড় অঙ্কের ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে তারা। কর্মকর্তারা জানান 2019 সালের 1 জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত 4টি আউটলেটে কেনাবেচা হয়েছে প্রায় 15 কোটি 84 লাখ টাকা, কিন্তু ভ্যাট রিটার্নে কম দেখানো হয় প্রায় 10 কোটি টাকা। এর মাধ্যমে তারা ভ্যাট ফাঁকি দিয়েছে প্রায় 1 কোটি 32 লাখ টাকা। সবচেয়ে বেশি ফাঁকি দিয়েছে তেজগাঁও লিংক রোডের আউটলেটে। এ নিয়ে বড় পরিসরে তদন্ত চলছে জানিয়ে কর্মকর্তারা জানান, সব তথ্য প্রমাণ হাতে নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় গোয়েন্দা সেলই এটার তদন্ত করবে এবং তারাই ব্যবস্থা নেবে। এনবিআর এ যোগাযোগ করলে ফান্ডটা জানতে পারবেন। সিআইসিতে আছে ওটা, হ্যাঁ, কেন্দ্রীয় গোয়েন্দা সেল। এদিকে কর ফাঁকি একটি বড় দুর্নীতি উল্লেখ করে টিআইবি বলছে, সরকারের সদিচ্ছা পারে এমন অনিয়ম বন্ধ করতে। সাদিক অ্যাগ্রো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, আরও অনেকেই এই ধরনের অনিয়মের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করছেন এবং সেটা করছেন কিন্তু শুধু এককভাবে করছেন না, এর সাথে কিন্তু যোগসাজশকারী আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, প্রশাসনিক ক্ষমতা, এই যে ত্রিমুখী আতাত, সেটির কারণে এটা করছেন। কাজে এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে এটাকে আরও বেশি বিকশিত দেওয়া হবে এবং সেটার দিকে আমরা ধাবিত হচ্ছি। সাদিক অ্যাগ্রো মোহাম্মদ ইমরান হোসেন, কর অঞ্চল 6, সার্কেল 131-এর করদাতা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।